আজকে আমি চলে এসেছি সেবকেশ্বর কালীবাড়ির একটা ছোট্ট ভিডিও নিয়ে। কথায় আছে, যখন পাহাড় ঘুমিয়ে থাকে তখন মা কালী সারা পাহাড়কে পাহারা দেন। আমরা যাব সান্দাকফু। তো প্রথমেই আমরা মা কালীর দর্শন করে আমাদের ট্রিপটা শুরু করব। তো সকালবেলা আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছি 8:30টার সময়, আর 1.5 ঘন্টা লাগে সেবকেশ্বর কালীবাড়ি পৌঁছাতে। রাস্তায় আমি মিয়ামরি থেকে একটা বার্থডে কেক কিনে নিলাম। আমার হাজবেন্ডের আজকে বার্থডে, তো কেকটা লাস্ট পাওয়া গেছে। অনেক খুঁজে কেকটা পাওয়া গেছে। এখন আমরা এই কেক নিতে এসেছি। এবার কেক কিনে আমরা রওনা দিলাম সেবকেশ্বর কালীবাড়ির মায়ের উদ্দেশ্যে। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি সেবক কালীবাড়িতে। তো দেখতে পাচ্ছ পাহাড়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এই সেবকেশ্বর কালীবাড়ি। এখানে তোমরা বাইরেই পেয়ে যাবে মালা, মিষ্টি, পুজো দেওয়ার সমস্ত সরঞ্জাম। আমরা কিনেছিলাম, আর এই বাটাটা নিয়েছিল 100 টাকা। প্রায় কিছুটা সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই মায়ের মন্দির, আর ঠিক তার অপোজিট দিয়ে চলে যাচ্ছে শিবের মন্দির। তো আমরা দুটো মন্দিরেই গেছিলাম। প্রথমে আমরা এখন উঠছি মা কালীর দর্শন করতে, মা কালীর মন্দিরে। মা কালীর যে সেবকেশ্বর মন্দির আছেন সেখানে হচ্ছে ক্যামেরা অ্যালাউড না, কিন্তু মায়ের অপরূপ রূপ তোমরা যদি দেখো সত্যি তোমরা মুগ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি চলো তোমাদেরকে ব্যাকের ভিউজটা দেখাতে পারবো, তো সেটাই তোমরা দেখো। এটা মন্দিরের পেছন দিকের ভিউজটা। এখান থেকে পুরো পাহাড় তোমরা দেখতে পাবে। আমরা গেছিলাম মে মাসে দার্জিলিংয়ে, আর তখন এখানে গরম মোটামুটি ভালোই ছিল। তো এরপরে মাকে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম শিব ঠাকুরের মন্দিরে। এখানে তোমরা মোটামুটি ভালো করে পুজো দিতে পারবে, এবং তার সাথেও তোমরা ভিডিও করতে পারবে, আর পুজোর সরঞ্জামও তোমরা মন্দিরের ভেতরেই কিনতে পেরে যাবে। দেখো ভিউজটাই, সামনে দিয়ে নদী বয়ে গেছে, আর পাশে হচ্ছে রাস্তা। তো তোমরাও গ্যাংটক বা দার্জিলিং যাওয়ার পথে একবার সেবকেশ্বর মায়ের দর্শন করে আসতে পারো। এরপরে আমি নিয়ে চলে আসবো সান্দাকফুর আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো।